নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। 2025-এর রাশি লগ্ন ফল নিয়ে এর আগে আমি আলোচনা করেছি কোন কোন রাশির ভালো মন্দ কি কি আছে, কি কি ঘটবে। এর আগে আমার আলোচনা করা হয়েছে। নক্ষত্র ফল নিয়ে আমি আলোচনা চলছে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশির নক্ষত্র ফল নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। আর মঙ্গল 2025 মঙ্গল নিয়ন্ত্রিত বছর হওয়ার কারণে মঙ্গলের প্রভাবটা আমাদের জীবনে সব থেকে বেশি পড়বে, সব থেকে বেশি থাকবে। কাজেই যাদের জন্মছকে মঙ্গল অশুভ অবস্থানে আছে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। কারণ খারাপ ঘটনা কারোরই কাম্য নয়। যতটা নিজেকে বাঁচিয়ে চলা যায় সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই করতে হবে। আর আজকে আলোচনা করবো কর্কট রাশির নক্ষত্র ফল নিয়ে। কর্কট রাশিতে 3টে নক্ষত্র পাবো: পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রে যারা জন্মেছে তাদের চন্দ্র যাদের পুনর্বসু নক্ষত্রে আছে, যাদের গলার সমস্যা, ফ্যালেঞ্জাইটিস যে ভোগেন, তাদের কিন্তু এই রোগের প্রকোপ বাড়তে পারে। সতর্কতা অবলম্বন করে চলবেন। কর্মের ক্ষেত্রে মাঝে মধ্যে উত্থান পতন থাকবে, অনিশ্চয়তা দেখা দিতে পারে। আর আকস্মিক দুর্ঘটনার যোগ থাকার যারা গাড়ি বাইক চালান তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। মুক্ত এবং গোমের ধারণ করলে শুভ ফল পাবেন। আশি পুষ্যা নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র। এই নক্ষত্রে যারা জন্মেছেন হঠাৎ করেই বিবাহ যোগ রয়েছে, এবং যাদের অল্পেই ঠান্ডা লাগা, অ্যালার্জি এবং হজমের সমস্যা আছে, এই রোগের প্রকোপ কিন্তু সারা বছর থাকবে। একটু সতর্কিত হয়ে থাকবেন। আর সমুদ্র উপকূলবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। জল থেকে বিপদ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা আসতে পারে। ভাই বোনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ভাগ্যের প্রভূত উত্থান পতন কিন্তু থাকবে এবছর কম বেশি। প্রাপ্তির ক্ষেত্রে অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা দেখা দেবে। পোকরাজ, গোমেদ এবং প্রবল ধারণ করলে শুভ ফল পাবেন। আশি অশ্লেষা বুধের নক্ষত্র, সর্বশেষ নক্ষত্র। এই নক্ষত্রে যারা জন্মেছে তাদের এবছর হঠাৎ করেই দুর্ঘটনা, অস্থিভঙ্গ এবং রক্তপাত যোগ রয়েছে। কাজেই যতটা পারবেন সতর্কিত হয়ে চলার চেষ্টা করবেন। কেমিক্যালের ব্যবসায়ী যারা আছেন, রাসায়নিক দ্রব্যের ব্যবসা যারা করছেন, তাদের প্রভূত লাভের যোগ রয়েছে। যেরকম আর্থিক অর্থ আয় যেরকম হবে, ব্যয়ও তেমনি হবে। অর্থ নাশেরও যোগ আছে। কাজে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলতে পারলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে যারা বিমান প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত তারা সাফল্য পাবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কম বেশি সারা বছরই থাকবে। বিশেষ প্রতিভা স্বীকৃতি ঘটতে পারে। এবং কিডনি রোগে যারা ভোগেন, কিডনির রোগ যাদের আছে, কিডনি রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। এই রোগের প্রকোপ বাড়তে পারে। প্রবাল, চুনি এবং মুক্তো ধারণ করলে শুভ ফল পাবেন। এই গেল কর্কট রাশির নক্ষত্র ফল। ধন্যবাদ, নমস্কার।